হাই এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার আমাদের এই নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা স্ট্রিংয়ের দুইটা মেথড শিখবো, একটা হলো padStart এবং padEnd। তো আপনারা যারা আমাদের এই সিরিজে প্রথমবার এসেছেন তো তাদের জন্য বলতে চাই, এটা আমাদের একটা কমপ্লিট সিরিজ। এখানে আমরা জাভাস্ক্রিপ্টকে একদম গ্রাউন্ড লেভেল থেকে শিখতেছি। তো যারা এর আগে প্রোগ্রামিং শিখেন না তারা চাইলে আমাদের এই সিরিজটা ফলো করতে পারেন। অ্যান্ড আপনারা যারা আমাদের সিরিজটা ফলো করতেছেন তারা জানেন আমরা এখন মোটামুটি স্ট্রিং নিয়ে ভালোই সময় ধরে কাজ করতেছি। আমরা স্ট্রিংয়ের মেথড, স্ট্রিংয়ের প্রপার্টি অ্যান্ড লাস্ট কিছু ভিডিও ধরে দেখতেছি। তো আজকে আমরা স্ট্রিংয়ের আরও দুইটা মেথড শিখবো, সেটা হলো padStart এবং padEnd। তো তার জন্য সরাসরি আমরা এখন ভিএস করে চলে যাব। তো ফার্স্ট অফ অল এখানে আমাদের ব্রাউজারে কনসোলটা ওপেন করে নিতে হবে, কারণ আমরা আউটপুট দেখার জন্য কনসোল ইউজ করব। অ্যান্ড এটার সাথে পাশাপাশি রেখে নিলাম। ওকে, পারফেক্ট। তো এখন আমরা কোড করা শুরু করতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা padStart মেথডটা দেখব। তো এখানে আমরা নোট করতে পারি padStart। তো এটাকে এক্সপ্লেন করার জন্য আমি একটা ভেরিয়েবল নেই, const str, অ্যান্ড এটার ভিতরে আমি স্ট্রিং লেখাটাকে রাখলাম, আমার ক্লাসিক্যাল এক্সাম্পল স্ট্রিং। ওকে, অ্যান্ড এটার সাথে আমি প্যাড মেথডটা ইউজ করব। তো এটা একটা রেজাল্ট হবে, সেই রেজাল্টটাকে একটা স্টোর করার জন্য একটা ভেরিয়েবল নিতে পারে const str2। এখন এটার ভিতরে আমি স্টোর করব str.padStart, এটার রেজাল্টটা। তো আসলে প্যাড মেথডটা করে কি? তো প্যাড মেথডটা ইউজ করে আমরা একটা স্ট্রিংয়ের লেন্থকে একটা নির্দিষ্ট লেন্থে নিয়ে যেতে পারি। যেমন আমাদের বর্তমানে স্ট্রিংটার লেন্থ কত আছে সেটা আগে চেক করি। console.log str.gth, ওকে, লেন্থ। ওকে, টিএইচটা হয় নাই। আচ্ছা, সেভ করি অ্যান্ড যদি ব্রাউজারে দেখি কত আছে, 6 আছে। তো ধরেন আমাদের স্ট্রিংয়ের লেন্থ আছে আপাতত 6। আচ্ছা, একটা কাজ করি, এটা আজকে এটা না দেও না, একটা কিছু দিই। তো ধরেন এখানে কিছু লেখা রাখলাম, কিছু নাম্বার রাখলাম। তো ধরেন আমাদের একটা মেমোরি আছে বা আমাদের একটা ডাটাবেস আছে, সেখানে আমাদের প্রতিটা ফাইলের আমাদের নেমটা এরকম একটা নাম্বার, অ্যান্ড প্রতিটা নাম্বারের ক্যারেক্টার সংখ্যা হতে হবে 10। তো এই ক্ষেত্রে আমাদের এখানে কত আছে সেটা চেক করি একবার। তো এক্ষেত্রে 7টা আছে। তো এখন এটা আমাদের প্রথমে 0 দিয়ে পূরণ করতে হবে, তা না হলে এটা আসলে আমরা ইউজ করতে পারবো না। তো এরকম কোন একটা সিচুয়েশনে আমাদের জন্য padStart মেথডটা খুব ইউজফুল হবে। তো এখানে আমরা padStart মেথডটা ইউজ করতে পারি। তো padStart মেথডটা দুইটা আর্গুমেন্ট নেয়। ফার্স্ট আর্গুমেন্টটা হলো আমরা যে স্ট্রিংয়ের লেন্থটা কত করতে চাইতেছি। তো আমরা এই ক্ষেত্রে 10 করতে চাইতেছি স্ট্রিংয়ের লেন্থটা। এখন এই স্ট্রিংয়ের তো লেন্থ 10 নাই, তো সে আসলে 10 করবে কি দেয়া, তাকে দিয়ে দেবো যে সে কী দিয়ে 10 করবে। তো আমরা এখানে 0 পাস করে দিলাম। তো সে এখানে করবে কি, সে এটার সামনে 0কে অ্যাড করা শুরু করবে যে পর্যন্ত না সেই স্ট্রিংটার লেন্থ 10 হচ্ছে। অ্যান্ড এইটা আমরা এখানে রেখে দিয়ে এখন আমরা এটাকে কনসোল করতে পারি str2কে console.log str2, অ্যান্ড এটাকে যদি সেভ করি অ্যান্ড এখানে যদি রিলোড করি, এখন দেখতে পারবেন এটার লেন্থ এখন 10 হয়ে গেছে। এটার লেন্থ এখন আপনাকে একবার চেক করে দেখাই। ওকে, সেভ করি অ্যান্ড রিলোড করি, দেখেন এটার লেন্থ এখন সে 10 করে ফেলছে। সো সে এটার সামনে 0 অ্যাড করতে থাকবে যে পর্যন্ত না এটার লেন্থ 10 হয়ে গেছে। ওকে, তো আমরা এই padStartটাকে আসলে সিঙ্গেল একটা আর্গুমেন্ট পাস করে ইউজ করতে পারি। সেটা কেমন? আমরা চাইলে শুধুমাত্র 10 পাস করে দিতে পারি, শুধুমাত্র 10। আমরা এখানে আর কোনো সেকেন্ড আর্গুমেন্টটা দিলাম না। অ্যান্ড সেক্ষেত্রে যদি আমরা রিলোড করি, স্টিল কিন্তু আমাদের str.length এটার লেন্থ কিন্তু 10 হয়ে গেছে। বাট সে এইবার এটাকে প্যাড করবে শুধুমাত্র হোয়াইট স্পেস দিয়ে। আমরা এটাকে একটা আবার কনসোল করে দেখি, console.log str2, সেভ করলাম অ্যান্ড এখন যদি রিলোড করি, এই দেখেন সেইটার সামনে আসলে স্পেস অ্যাড করবে যে পর্যন্ত না সে পর্যন্ত না যে পর্যন্ত এটার লেন্থ 10 হচ্ছে। ওকে, তো আমরা এই padStartটা দেখলাম, এখন padEndটা দেখার টাইম। তো padEndটা জাস্ট এই কাজটাই করে, বাট সে আসলে এটা পিছের দিক থেকে করে বা পিছনের দিক থেকে করে, padEnd। সো আমরা এই স্ট্রিংটার সাথে কাজ করব, অ্যান্ড এইটার রেজাল্টটাকে স্টোর করার জন্য আরেকটা ভেরিয়েবল নেব const str3, অ্যান্ড এখানে আমরা str.padEnd এর রেজাল্টটা স্টোর করব। তো এবার আমরা 20 করব। আমরা এখন এইটার লেন্থকে 20 করব,
অ্যান্ড সেটা কী দিয়ে করব, 0 দিয়ে প্যাড করে। তো জাস্ট আমরা এখানে এটাকে 0 পাস করে দিলাম। অ্যান্ড এখন যদি এটা একটা আবার কনসোল করি, console.log str3, ওকে। অ্যান্ড এখন যদি সেভ করে জাস্ট ব্রাউজারটাকে রিলোড করি, এই দেখেন সেটা লেন্থ 20 করে ফেলছে 0 দিয়ে প্যাড করে, ওকে। তো এই padStart padEnd দুইটা সেমভাবে কাজ করে, জাস্ট padStart দিয়ে আমরা সামনে প্যাড করি অ্যান্ড padEnd এ আমরা পিছনে প্যাড করি। অ্যান্ড এই দুইটার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো, আসলে এই দুইটা কিন্তু আমাদের যে অ্যাকচুয়াল ভ্যালুটা বা আমাদের যে সোর্স ভ্যালুটা সেটাকে কিন্তু এরা মিউটেট করে না, সেটাকে এরা চেঞ্জ করে না, তারা এই ভ্যালুটাকে নিয়ে একটা নতুন ভ্যালু ক্রিয়েট করে অ্যান্ড সেই ভ্যালুটাকে রিটার্ন করে। এখনও যদি আমরা এই str-টাকে আমরা str-টার সাথে যে এতবার এই প্যাড মেথডটা ইউজ করছি, তারপরেও যদি আমরা এটাকে একটাবার কনসোল করে দেখি যে str, তো স্টিল এটা আমরা যেরকম ডিক্লেয়ার করছিলাম ঠিক সেরকমই আছে। তো এই ভিডিওতে আমরা কি দেখলাম, আমরা padStart ইউজ করে একটা স্ট্রিংয়ের লেন্থকে নির্দিষ্ট একটা লেন্থে নিতে পারি, সেটার সামনে কোনো একটা ক্যারেক্টারকে প্যাড করে, বা সেটা না করেও করতে পারি, সেটা হোয়াইট স্পেস ইউজ করে করবে সে অটোমেটিকলি যদি আমরা সেকেন্ড আর্গুমেন্টটা না পাস করি। সো এন্ডের ক্ষেত্রেও এটা সম্পূর্ণ সেমভাবে জাস্ট কাজ করবে, জাস্ট খালি সেটা পিছন দিক থেকে করবে, সেটাকে পিছনে প্যাড করবে। তো আশা করি যা যা দেখলেন সবই খুব ভালো করে বুঝতে পারছেন। অ্যান্ড এই ভিডিওতে এই পর্যন্তই থাকতেছে, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা কোনো টপিক নিয়ে।